আমাদের দেশের নেতারা যারা স্বাস্থ্যের দায়িত্বে থাকেন, জনপ্রতিনিধিরা, তারা ছুটি পেলে নিয়মিত চেকআপের অংশ হিসেবে সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে যায়। যেই লোকটা বাজারে জিলাপি বানায়, আপনি যদি ওই লোকটাকে বলেন ভাই আপনি জিলাপিটা খান, সে যদি জিলাপি খাইতে অস্বীকৃতি জানায়, এই জিলাপির প্রতি কি আপনার আস্থা থাকবে? যেই লোকটা এখানে চটপটি বিক্রি করে, ওই লোকটাকে যদি বলেন এই চটপটিটা আপনি খান, উনি যদি বলে যে না এটা আমি খাবো না, আমি অন্য জায়গা থেকে চটপটি কিনে আইনা খাবো, ওই লোকের চটপটিকে আপনি কিনা খাবেন? তা আমাদের দেশের যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, যারা দেশের দায়িত্বে, তারাই দেশের সুযোগ সুবিধা ভোগ করে না, বরং তারা বিদেশ থেকে দেশের টাকা পাচার করে সেখানে গিয়ে সুযোগ সুবিধা নেয়। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, আপনি আমাদের দেশের চিকিৎসা সরকারি হসপিটালগুলোতে যান, আপনি দেখবেন ফিলিস্তিনের রাফা ক্যাম্পের থেকে বাজে অবস্থায় সরকারি চিকিৎসাগুলোর। আপনি প্রতিষ্ঠানগুলোতে যান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যান, সেখানে দেখবেন সেই স্কুলের প্রধান শিক্ষকের ছেলেকে ওই স্কুলে পড়ায় না, সেই এলাকার ইউনুর ছেলেকে স্কুলে পড়ায় না, ডিসির ছেলেকে ঢাকা রেখে পড়াশোনা করায়, আমলাদের ছেলে মেয়েদেরকে বিদেশে রেখে পড়াশোনা করায়। আমাদের দেশের আমলারা বললে মাইন্ড করবে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, আমলাদের সন্তানরে ওনারা দেশে রাখেন না, ওনারা বিদেশে রেখে পড়াশোনা করায়।